তাহলে সিলিং এর কথাটা একটু বলি। আমাদের কাছে জিপসাম বোর্ড ছিল, আমরা জিপসাম বোর্ড দিয়া এই সিলিং এর ব্যবস্থাটা করছি। অবশ্যই নিচে একটা পর্দা আছে, উপরে জিপসাম বোর্ড। যদি আপনাদের কাছে এটা না থাকে, এবং এটা যেহেতু ব্যয়বহুল, দরকার নাই। গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে পাটখড়ি আছে, এছাড়া বাঁশ আছে। আপনারা মোটা কইরা বাঁশ অথবা পাটখড়ি দিয়েও এই সিলিংটা কিন্তু করতে পারেন। সিলিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর অবশ্যই দোচালা কইরা ঘর বানাইবেন, একচালা শেড নির্মাণ করবেনই না, অবশ্যই দোচালা হবে। আর মোটা কইরা সিলিং করবেন যাতে তাপটা না লাগে, তাহলে মুরগি হিট স্ট্রোক করবে না। আর যদি আমাদের মতো এরকম ম্যানুয়ালি কন্ট্রোল শেড বানান তাহলে তো আরও ভালো। এর চেয়ে আরও ভালো পদ্ধতিও কিন্তু আছে। আর সেটি হলো কুলিং প্যাড। এই যে দেখেন আমাদের যে এক পাশে যে এক্সস্ট ফ্যানগুলো, আর বিপরীত পাশটা কিন্তু খোলা। এই যে আপনারা দেখতেছেন বিপরীত পাশটা খোলা, এই জায়গাতে আমরা নেট ব্যবহার করছি। এই জায়গাটায় যদি আমরা আবার কুলিং প্যাড ব্যবহার করতাম পুরাটা, তাহলে ভিতরে মনে করেন এসি হয়ে যেত গা, একেবারে ভিতরে পুরা এসি, ফুল এসি, একদম এসির মতো একটা পরিবেশ। এসি ছাড়া ওই শুধু এক্সস্ট ফ্যান দিয়ে আর কুলিং প্যাড দিয়া ব্যবস্থা কিন্তু করা যায়। অর্থাৎ একটু খরচ করলে এগুলো হয়। তো যারা এত খরচ করতে পারবেন না, আমাদের মতো ম্যানুয়ালি কন্ট্রোল শেড যেটাকে এক্সস্ট ফ্যান দিয়ে বানানো যায়, এটা করতে পারেন। যাদের আর একটু টাকা আছে ওরা একেবারে কন্ট্রোল শেড, যাদের আরও টাকা আছে ওরা কুলিং প্যাড দিয়ে একেবারে ফুললি এসি, মানে সব ধরনেরই করা যায়, টাকা লাগে। তবে একেবারে যেটা না হইলেই নয় সেটা হচ্ছে অবশ্যই দোচালা চাল দিতে হইব এবং মোটা করে একটা সিলিংয়ের ব্যবস্থা করতে হইব। এটা না হইলেই হইব না, এটা কিন্তু একেবারে মাস্ট।